থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন এবং পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ক্যামেরার সেটিংসটি সম্পূর্ণ করবেন এবং ভিডিওর জন্য এবং ফটোগ্রাফির জন্য আলাদা সেটিংস কিভাবে করবেন আমি আপনাদের আলাদা টিউটোরিয়ালে দেখাবো। আর আজকের ভিডিওতে শুধু দেখাবো আনবক্সিং এবং আমি এর উপর একটা রিভিউ করব। অন্য ভিডিওতে আপনারা দেখবেন এই ক্যানন EOS 250Dর ভিডিও টেস্ট অ্যান্ড ফটোগ্রাফি টেস্ট। তো শুরু করা যাক আজকের রিভিউ এবং আনবক্সিং। আর তার আগে আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনে ঘন্টা বাজিয়ে দিন। আর এখন চলুন আমরা রিভিউ করি। দর্শক দেখেন, এই আমার ক্যানন EOS 250D এবং আমি একটি প্যাকেজের মাধ্যমে এই ক্যানন কেনার সময় সাথে একটি ব্যাগ পেয়েছি, ক্যাননের অরিজিনাল ব্যাগ, এবং এই বক্সের ভিতর সব কিছুই আছে, কিটলেন সহ EOS 250D। মজার কথা আপনাদের সাথে শেয়ার করি, আমি এই ঘরের ভিতর লাইট স্বল্পতার কারণে আমি আমার একেবারে পাহাড়ের চূড়ায় আজকে আসছি এই ক্যামেরা রিভিউ এবং আনবক্সিং করার জন্য। তো আপনাদের সাথে দেখাই আমি একেবারে পাহাড়ের চূড়ায় আসছি। তো পাহাড়ের সুন্দর একটি হেলিপ্যাডের মতো একটি জায়গা পেয়েছি এবং এই জায়গায় আমি চলে আসছি এই ক্যানন 250-র রিভিউ করব। তো আস্তে আস্তে আপনাদের দেখাই ক্যানন 250-ডির ভিতরে কি আছে। তাহলে আমি ব্যাগটি অন্য পাশে রাখি। ক্যানন 250D, তাহলে বডিতে দেখেন লেখা আছে ক্যানন EOS 250D EFS 18x55 3 কিট। এর সাথে আপনি দেখবেন আপনারা 24.1 মেগাপিক্সেল জুম ইন জুম আউট করতে পারবেন। আর এর ফটোগ্রাফির ক্ষেত্রে ISO সর্বোচ্চ 25,600 এবং ভিডিওগ্রাফির জন্য ISO 12,800। আর এই ক্যামেরাটি ডুয়াল পিক্সেল অটোফোকাস, এর সাথে আপনারা 4K ভিডিও করতে পারবেন এবং ভেরি অ্যাঙ্গেল LCD। এই LCD মনিটরটি আপনি 360 ডিগ্রিতে ঘোরাতে পারবেন। উইথ আপনারা পাবেন ওয়াইফাই এবং ব্লুটুথ, যার মাধ্যমে আপনার ডাটা আপনার মোবাইল অথবা কম্পিউটারে ট্রান্সফার করতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে। আমি আমার পরের ভিডিওতে দেখাবো এই ক্যানন EOS 250D। আমি যেহেতু সিলেট থাকি, আপনারা যারা সিলেটে ইউটিউবার আছেন, এটা দুঃখের বিষয়ে সিলেটের বড় কোনো ক্যামেরা শপ না থাকার কারণে আমরা সিলেটের ইউটিউবার যারা আছি বা ব্লগার আছি তারা অনেক পিছিয়ে পড়ছি। তাই আমাদেরকে ক্যামেরা কেনার জন্য ঢাকায় যেতে হয়। তাই আমি অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা সিলেটের কোথা থেকে ভালো এবং অরিজিনাল ক্যামেরা পাবেন এবং এর প্রাইসটা কত। আজকের শুধু আমরা এই রিভিউ এবং আনবক্সিং। আমি যখন এই ক্যামেরা কিনি তখন ভাইয়াদের কাছ থেকে আমি এই ক্যামেরা ফিল্টারটা নিই। এই ক্যামেরার প্রোটেক্টরটি অনেক ভালো, অরিজিনাল ডিজিটাল। ক্যাননের সাথে আপনারা পাবেন একটি বড় বই এবং এই ইংলিশ ভার্সনের না তাইওয়ান ভার্সনের, তাই এই বইটি একেবারে বেকার আমার কাছে। এবং আমি আমার ক্যামেরার জন্য 64 GB, আমি যেহেতু ভিডিওগ্রাফি এবং ইউটিউবিংয়ের জন্য এই ক্যামেরাটি কিনেছি, তাহলে 64 GB আমার কাছে বেস্ট। আর এটি অরিজিনাল মেমোরি কার্ড। এই দেখেন অরিজিনাল চার্জার। অরিজিনাল চার্জার সবসময় আপনারা এই দেখবেন বারকোড এখানে আছে। এই ক্যামেরার
ক্যামেরাটি মেড ইন তাইওয়ান এবং ক্যামেরা লেন্স মেড ইন তাইওয়ান। আমি অন্য পাশে রাখি। হলো অরিজিনাল চার্জার। এই চার্জারটি বের করে দেখাই। অরিজিনাল চার্জার। দেন চার্জার। ধাক্কা দিলে আসবে না। আমরা ব্যাটারি লাগাবো। ব্যাটারি লাগানোর জন্য এই আমাদের লেন্স। অরিজিনাল ক্যানন লেন্স লাগানিকে দেখালাম। আপনারা যদি আবার লেন্সটি খুলতে চান তাহলে এই বাটনে আপনারা জাস্ট ক্লিক করবেন, লেন্সটি আবার এই পাশ দিয়ে একটু টান দিলেই খুলবে। মেইন মেনু। আজকের মতো এখানেই। আমি পরের ভিডিওতে দেখাবো এর পুরো সেটিং।